শুনুন, প্লিজ ভয় পাবেন না। আমি আর আগের রাশেদ নেই। আমি গুন্ডামি, মাস্তানি সব ছেড়ে দিয়েছি। ছোটবেলায় মা শিখিয়েছিলেন দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, আর তাই আমি সেই ভুলটি করতে চাই না। প্লিজ আমার কথা শুনুন। গত রাতে আপনার ভাই আমার চোখ খুলে দিয়েছে, আর তাই আমার আগের কৃতকর্মের জন্য আমি আপনার কাছে লজ্জিত। ছাড়ুন। আপনি কি আমাকে ক্ষমা করবেন না? না, কখনো না। কিন্তু আপনার ক্ষমা না পেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। সেটা আপনার সমস্যা, আমার নয়। বহুত দিন পরে তোরে পাইছি। রান দেখাই বহুত ঘুরাইছস, আর রক্ষা নাই। এখন ফাইনাল ডেট দে, কবে আমারে বিয়া করবি? আমার বাবা তোর পছন্দ করে না, আর আমি বাবার পছন্দ ছাড়া বিয়া করুম না। তোর বাবার গুষ্টি গিলাই, ওই শালাই সব নষ্টের মূল। কি? আমার বাবার তুই শালা কইলি? আমার বিয়া করলে আমার বাপ তো শালা হইব? হ্যাঁ, এখন মাথা ঠিক নয়। তোর বাপ সব নষ্টের নায়ক। ওরে আমি কুত্তা বাড়া করে আইনে কামলামো। কুত্তার কাছে কুফুরি কালাম খারে না। তোর বাপের কবিরাজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বাপের লগে তুই বাড়াবাড়ি করিস না। তোর প্রস্তাবে আমি রাজি। বাজান নানা বাড়ি গেছে, তুই কাল রাত 10টায় আমগো বাড়িতে আবি। তোর লগে তিরিতে আলাপ করুম। এই তো লাইন মতে আলি। এখন যাই। না, কাল রাত 10টা দেখা হইল না। গানে গাইয়া ভালোবাসাই বেজ্জত রে, আর বিয়ার ডেট দিল ইজ্জত রে। আরে না না ডার্লিং, একটু আলগা ফিটিং দিয়া ফুটাইয়া দিলাম। কখন কোন অঘটন ঘটালায় গুন্ডা পান্ডা গো বিশ্বাস নাই। কি আই গুন্ডা হইলে আমি গুন্ডার বাপ? আমি ওর হাড্ডি মাংস দিয়া কাবাব বানিয়ে খাইয়া ফেলাবো। কে? প্লিজ আমার কথা শুনুন। ভাইয়া বাসায় নেই। আমি ভাইয়ার কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। দরজা বন্ধ করবেন না। শুনুন প্লিজ, দরজা খুলুন। আমার কথা শুনুন প্লিজ, দরজা খুলুন। শুনুন, মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর আপনি আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে আমাকে ক্ষমা করবেন না? কিন্তু আপনিও শুনে রাখুন, আমি গুন্ডামি ছেড়ে ভালো হতে চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ আপনি আমাকে দিলেন না। আমি এখন থেকে দুপুর 12টা পর্যন্ত আপনার জন্য সোনাতলা অপেক্ষা করব। এর মধ্যে আপনি নিজে এসে যদি ক্ষমা করে না যান, তাহলে আমার প্রায়শ্চিত্ত করার জন্য আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। পলি, দরজা খোলো। আমি শম্পা, রাশেদ চলে গেছে। দরজা খোলো, দরজা খোলো। দেখো পলি, রাশেদকে এভাবে ফিরিয়ে দেয়া তোমার উচিত হয়নি। আপনি একটা গুন্ডা বদমাশের পক্ষ নিয়ে আমাকে সুপারিশ করছেন? হ্যাঁ করছি, আর এই জন্যই করছি যে তোমার ক্ষমা, তোমার সুন্দর সামান্য ভালোবাসা যদি একটা ছেলে পাপের নোংরা পথ থেকে সুন্দর জীবনে ফিরে আসে, তাহলে অসুবিধা কোথায়? তুমি শুধু তোমার দিকটাই ভাবছো। তুমি কি একবার ভেবেছো রাশেদের মতো একটা গুন্ডা, চালবাজ, সন্ত্রাসী ভালো হয়ে গেলে এলাকার হাজার হাজার অসহায় লোক অত্যাচারের হাত থেকে বাঁচবে? রাশেদ বলেছে যে তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করে, তাহলে তার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি। তাহলে একজন খুনি, সন্ত্রাসী আর তোমার মধ্যে পার্থক্য রইলে কি?
কথা দিছে ভালোবাসবো আমারে। ও বিলকিস, ও বিলকিস, তুমি আইতাছে। বিলকিস কথা দিছে ভালোবাসবো আমারে, ভালোবাসবো আমারে। ও বিলকিস, ও বিলকিস, তুমি কোথায়? নাক ডাকার আওয়াজ, নিশ্চয় কবিরাজ পুকুরি কালাম ঘুমাইতে আছে। আরে কি মিষ্টি লই আইলাম, বিলকিসের মুখে মিষ্টি তুলে দিমু, একটু মিষ্টি মিষ্টি কথা কমু। কিছু করি খালি হাতে ফিরে যাবো না। ঘরের পিছন দিয়া যায় দেখি কিছু একটা করা যায় কিনা। বিলকিস, ও বিলকিস, কেডায়? আমি ইজ্জত, নাক ডাকে কাটায়। আমার বাবাই। ইসরে, এত কষ্ট করে আইলাম, আমার অশান্তি লাগতেছে। আইলামই যখন, মনটার একটু শান্তি দিয়া দে। কি করুম? আয় তোর একটা কিস খাই। আমগো ঘরে তো কিসমিস নাই। ইস, আরে হলো তার কিসমিস না, ডালটা দে, চুম্মা, তোর একটা চুম্মা দে, চুম্মা চুম্মা। আচ্ছা দাও। ডাল দে। কই দাস না তোদের কেন? দিতাছি। জলদি দে, সহ্য হইতেছে না। নাও। দুর্গন্ধ, ওই হালার মাতারি, কয় বছর দাঁত পাতস না, কবিস রবিস, মুখটা নষ্ট। এই মুখ যেন নষ্ট হয়েছে। তোর লাগে আমি মিষ্টি আনছি, তোর নরম হাতে আমার একটা খাওয়াই দে। মিষ্টি দে। কিরে মিষ্টি 10 টাকা, আমি কত হা করে আসি। মিষ্টি তো আমি খাই বলেছি। ও তুই খাইলেছস, অসুবিধা নাই। আরে এনে খা। খায় থাকো, দিতাছি। আরে জলদি দে, কতক্ষণ হা করে রয়েছি। এতদিন ধরে যাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সে তো দেখছি নাকের টকায় চিনতে পেরেছেন আমাদের। আমি কোনো ঝামেলা করতে চাই না, তোমাদের কি চাই বলো? চাইবার তো অনেক কিছুই আছে, আপাতত বিজয় দিবসের চাঁদাটা দিন। এই রিসিটটা দে। 3000 টাকা। কেন? 2000 হচ্ছে বিজয় দিবসের চাঁদা, আর 1000 হচ্ছে সেদিন আমাদের পিটিয়েছেন তার চিকিৎসার বিল। তোমার হাতে কলম আছে, তুমি যা খুশি তাই লিখতে পারো, কিন্তু আমি 100 টাকার 1 পয়সাও বেশি দেব না। আপনি দিবেন না কি করবেন সেটা আমাদের দেখার বিষয় না, তবে আমাদের রিসিটের টাকার অঙ্ক অনুযায়ী টাকা না নিয়ে আমরা যাব না। নাও, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমরা যদি আমার বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে তোমাদের সবাইকে হাসপাতালে যেতে হবে।
ভাইয়া জানোয়ারের বাচ্চা, তুই আমার বোনের রক্ত ঝরিয়েছিস, আমি তোর 14 গোষ্ঠী কবরে দিয়ে দেব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।